আসসালামু আলাইকুম। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের যে তৃতীয় ক্লাস সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আমাদের তৃতীয় ক্লাসে যে বিষয়টি আলোচ্য বিষয় সেটি হলো ইনক্যাপসুলেশন। তো অবজেক্ট ওরিয়েন্টেডে ইনক্যাপসুলেশন বলতে কি বোঝায় এবং এটি কিভাবে কাজ করে সেটি মূলত আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি। এরপরে খুব সংক্ষেপে বোঝানোর জন্য আচ্ছা, এনক্যাপসুলেশন বোঝার ক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে। আমরা এর আগে ভেরিয়েবলের সাথে পরিচিত হয়েছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রোটেক্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। ওকে, এটা আমি নোট রাখছি, এটা আমি পরে আপনাদের বোঝাচ্ছি যেটা কিভাবে কাজ করবে। তো আমি একটি আগের মতোই একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। এটার নাম দিলাম ক্লাস 1 এবং আমি একটি ফাংশন নিয়ে নিচ্ছি। ফাংশন কিছুক্ষণের মধ্যে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। এনক্যাপসুলেশন কি এবং কিভাবে এটা কাজ করবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। আমি একটি আগের মতোই করে নিচ্ছি, কনস্ট্রাক্ট ফাংশন কল করে নিচ্ছি। আচ্ছা, তো কনস্ট্রাক্টর নেওয়ার পরে এখানে কিছু ভিউ করে নিই, আগে একটু চেক করে নিই যে ভিউ ঠিক আছে কিনা। নিলাম কনস্ট্রাক্ট 1। ওকে, তো আমরা জানি এভাবে দিলে কি ভিউ আসবে, আসার কথা না, কারণ আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করে নিই। তো আমরা এখন একটু অবজেক্ট ক্রিয়েট করে নেই, নিউ ক্লাস। ওকে, তো আমরা জানি যে আমরা যদি কনস্ট্রাক্ট ফাংশন ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের বাইরে অবজেক্টের পরে আর কোনো কিছু কল না করলেও হয়। একটু থেকে চেক করে নিই। হ্যাঁ, এই যে হচ্ছে, পারফেক্টলি হচ্ছে। তো এখন যে ইনক্যাপসুলেশনের যে বিষয়টি, যেটি নিয়ে আমরা আজকে আলোচ্য বিষয়, সে বিষয়টি নিয়ে দিকে যাব। তো এটাকে মূলত দেখা যাচ্ছে যে আমরা সহজ ভাষায় বললে যে ভেরিয়েবল গুলো যে আমরা ব্যবহার করি, এর আগেও দেখিয়েছি, সেই ভেরিয়েবল নিয়ে মূলত মূল বিষয়। তো ভেরিয়েবল এবং ফাংশন দুইটার ক্ষেত্রে এই ক্লাসের মধ্যে তিনটা অবস্থায় বিদ্যমান থাকে। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রোটেক্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। তো বাই ডিফল্ট এগুলা পাবলিক হিসাবে থাকে, বাই ডিফল্ট পাবলিক হিসাবে থাকে। আর আমাদের যখন প্রয়োজন হবে তখন প্রোটেক্টেড এবং প্রাইভেট আলাদা আলাদা ভাবে ইউজ করব। তো কখন এটা কাজ করে, কিভাবে কাজ করে সেটা একটু দেখি। প্রথমত আমরা আগে এখানে একটা পাবলিক একটা ভেরিয়েবল নিলাম, এটার নাম নিলাম হচ্ছে var1। ওকে, ফাইন। তো এই var1টা যদি আমি দেখেন একটু বাইরে থেকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, দিস এখানে দিলাম হচ্ছে সমান সমান 100। দেখি একটু ট্রাই করি। দুঃখিত, এরর আসছে। এররটা কেন আসছে? দুঃখিত, এখানে আমরা ভুলটা করেছি, এখানে অবজেক্ট হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এটা অ্যাক্সেস করতে পারছি, খুব সাবলীল সুন্দর মতো অ্যাক্সেস করতে পারছি। এখানে 1 এর জন্য মূলত এটা এমন দেখাচ্ছে। ওকে, এই যে ওকে। তো এই যে পাবলিক হওয়ার কারণে, সহজ ভাষায় বুঝলে পাবলিক হওয়ার কারণে দেখেন আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আবার যদি ভিতরে নেই, একটু ভিতরে নেই, এখানে দিসটা থাক, দিস var1। ওকে, ইকো। দেখেন আমরা কি করতে পারছি, যে আমরা উক্ত ক্লাসের মধ্যেও এটা ডিফাইন করতে পারতেছি এবং বাইরেও ডিফাইন করতে পারতেছি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। পাবলিক যখন থাকতেছে তখন আমরা ক্লাসের মধ্যেও এটা ব্যবহার করতে পারতেছি এই ভেরিয়েবলটা, এবং বাইরেও এটি ব্যবহার করতে পারতেছি। এখন যদি এটা পাবলিক না হয়ে যদি অন্য কিছু হতো, যদি আমি প্রোটেক্টেড দিতাম, প্রোটেক্টেড, দুঃখিত, প্রোটেক্টেড। ওকে, যদি প্রোটেক্টেড দিতাম সেই ক্ষেত্রে কি হতো? দেখেন 100 প্রিন্ট হচ্ছে, পরেরটা কি দেখাচ্ছে? ইউরোর দেখাচ্ছে, যে 18 নম্বর লাইনে ইউরোর দেখাচ্ছে। এখন এটা আমি একটু বন্ধ করে দেই, ইউরোটা চলে গেছে। তো কি হলো, প্রোটেক্টেড এর কারণে আমরা ইন ক্লাস মানে ক্লাসের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো প্রোটেক্টেড, কিন্তু বাইরে ব্যবহার করতে পারবো না। আপনি একটু খেয়াল করেন, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। বাইরে থেকে যখনই আমি এটা অ্যাক্সেস নিতে যাচ্ছি, দেখেন
বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারতেছি না। কিন্তু যখন এটা আমার পাবলিক ছিল তখন কিন্তু এটা আসছিল। আচ্ছা, অনেক জায়গায় আমি পাবলিকটা লিখি নাই, এই যে দেখেন পাবলিক ডিফল্ট থাকে কিনা, তাহলে বুঝতে পারবেন। আমার দুঃখিত, পাবলিক আসলে ভিতরে লিখলে এটা কাজ করবে। এই যে পাবলিক যখন দিচ্ছি তখন কিন্তু বাইরে থেকে এটা ইজিলি অ্যাক্সেস নিতে পারতেছি। এখন তাহলে এই যে প্রোটেক্টেড, এই প্রোটেক্টেড এর আসলে তাহলে ব্যবহারটা কোথায় সেটা একটু দেখি। একটু আমরা এই প্রোটেক্টেড এর ব্যবহারটা মূলত এমন যে আমরা একটা ক্লাসের মধ্যে যদি একাধিক আরো ক্লাস থাকে, যেমন আমরা একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস ইনহেরিটেন্স করি, জয়েন দিই বা এক্সটেন্ড করি, সেই ক্ষেত্রে আমাদের মূলত প্রোটেক্টেড এর কাজটা আসবে। যেমন দুঃখিত, প্রোটেক্টেড আমরা মূলত ইন ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারতেছি, আবার যদি কোনো ক্লাস আমরা এক্সটেন্ড করি সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ধরি ক্লাস 2, দেন তারপরে আমি দুঃখিত এক্সটেন্ড কিওয়ার্ড ক্লাস যেটা এক্সটেন্ড করতে চাচ্ছি সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটা ফাংশন ডিফাইন করে দিই, func ফাংশন, কনস্ট্রাক্ট ফাংশন অন করি আমরা, না এটা একটা অন্য ফাংশন অন করি, আমরা দিই হচ্ছে ইউজার লাইক। ওকে, ইউজার। তো এর মধ্যে কি ধরনের ডাটা থাকবে, এর মধ্যে আমরা এই যে যেটা এটাকে আমি প্রোটেক্টেড করে দিই, পাবলিক করলে তো এটা ব্যবহার করতে পারবোই, সেটা আপনারা জানেন, সেটাও একবার দেখায় দিই। পাবলিক, আচ্ছা এটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট করি হচ্ছে এটা, এবং আমরা যদি এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি আসছে। আচ্ছা, আমরা এই কনস্ট্রাক্টর এটাকে একটু ক্লোজ করি। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু কি করতে পারছি, পাবলিক হলে একটা ক্লাসের মধ্যেও ব্যবহার করতে পারতেছি, বাইরে থেকেও করতে পারতেছি, মানে এক্সটেন্ড করলেও ব্যবহার করতে পারতেছি, আবার একেবারে আমরা অবজেক্ট ক্রিয়েট করার পরেও সেটা অ্যাক্সেস করতে পারতেছি যদি ভেরিয়েবলটা পাবলিক হয়। আর যখন দেখেন এটা যদি প্রোটেক্টেড হয় তাহলে কি হবে, প্রোটেক্টেড যদি এটা প্রোটেক্টেড হয় দেখেন সেই ক্ষেত্রে কি আসছে, এরর আসছে, তাই না? তো আমরা কি বলেছিলাম, প্রোটেক্টেড হলে সেম জায়গায় ব্যবহার করা যাবে, সেম ক্লাসে ব্যবহার করা যাবে। একটু আগে আমরা দেখলাম এই যে সেম ক্লাসেরটা আসছে, মূলত এটার এররটা আসছে। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা কি যে পরবর্তী যে ক্লাস, এই যে আপনার এই যে ক্লাস 2 যেটা আমরা এক্সটেন্ড করেছি ক্লাস 1 এটাতে ব্যবহার করা যাবে কিনা, আমরা একটু এইটাকে এবার কল করে দেখি। এটা কল করতে হলে আমাকে জাস্ট এটা কল করতে হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে। তাহলে কি আমরা প্রোটেক্টেড ক্ষেত্রে কি বুঝলাম, যে প্রোটেক্টেড আমরা বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবো না, কিন্তু প্রোটেক্টেড যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো আমরা একাধিক ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবো। অর্থাৎ প্রথম ক্লাসে ব্যবহার করতে পারবো, তারপরে যে ক্লাসে সেটা এক্সটেন্ড করব সেটাতেও আমরা ব্যবহার করতে পারবো প্রোটেক্টেড ভেরিয়েবলগুলো। ওকে, তো প্রথমত তাহলে আমরা পাবলিক ক্লিয়ার হলাম, প্রোটেক্টেড ক্লিয়ার হলাম। এখন আমাদের যে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেট করলে কি হবে, যদি আমি এটা প্রাইভেট করে দিই, দেখেন এই যে এরর। তো প্রাইভেট যখন কোনো ভেরিয়েবল হবে সেই ভেরিয়েবলটা কেবলমাত্র সেম ক্লাসে ব্যবহার হবে, মানে এই যে ক্লাস 1 যে আমি তৈরি করেছি শুধুমাত্র এই ক্লাসের জন্যই এটি ব্যবহার হবে, এই ক্লাসের বাইরে এটা আমরা ব্যবহার করতে পারবো না। যেমন আমরা এই ক্লাসের জন্য ব্যবহার করেছি, তখন কিন্তু আমাদের এই যে এরর জেনারেট করেছে, দেখেন আনডিফাইন্ড প্রপার্টি ক্লাস 2 var 1। এই যে আমরা যে এই যে বলতেছে যে আনডিফাইন্ড, এই ভেরিয়েবল মানে var 1টা সে পাচ্ছেই না। কখন পাচ্ছে না, যখন আমরা প্রাইভেট ব্যবহার করছি। কিন্তু যখন আমরা এটা প্রোটেক্টেড বা পাবলিক ব্যবহার করেছিলাম তখন কিন্তু ঠিকই এটা কিন্তু পাচ্ছিল, দেখেন এই যে। ওকে, তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করতেছে। তো আমি যদি এটা আরেকবার সামারাইজ করি, পাবলিক বলতে বোঝায় হচ্ছে যে আপনি ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবেন, সেই ক্লাসকে যদি আপনি এক্সটেন্ড করেন বা ইনহেরিটেন্স করেন সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বা অনেকে চাইল্ড বলে,
আপনার চাইল্ড ক্লাসগুলোতে ব্যবহার করতে পারবেন, এবং সেটা আপনি অবজেক্ট তৈরি করার পরে বাইরে থেকেও সেটা অ্যাক্সেস নিতে পারবেন যদি আপনার ভেরিয়েবলটা পাবলিক হয়। আর যদি প্রোটেক্টেড হয় তাহলে সেটাতে ক্ষেত্রে কি হবে, আপনি ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবেন, এবং যে ক্লাসগুলো আপনি ওই ক্লাসের আন্ডারে এক্সটেন্ড করবেন বা ইনহেরিটেন্স করবেন সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু বাইরে থেকে ব্যবহার করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। যখন প্রোটেক্টেড থাকবে শুধুমাত্র ক্লাসের মধ্যে এটি ব্যবহার হবে। ওকে, আর তারপর আমরা কি দেখলাম, প্রাইভেট। তো প্রাইভেটের কি, প্রাইভেট হচ্ছে সেম ক্লাসে কেবলমাত্র আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ যেই ক্লাসে আমরা যেই এটা ভেরিয়েবলটা তৈরি করব যেটা হচ্ছে প্রাইভেট, সেটা শুধুমাত্র আমরা উক্ত ক্লাসের মধ্যেই ব্যবহার করতে পারবো। আমরা এটার মধ্যে ব্যবহার করতে পারবো, এটার মধ্যে ব্যবহার করতে পারবো না, এবং বাইরে থেকে তো ব্যবহার করতে পারবোই না। আশা করছি বিষয়টি ক্লিয়ার। তো এই পাবলিক প্রোটেক্টেড আর প্রাইভেট এটা শুধুমাত্র যে ভেরিয়েবলের ক্ষেত্রে হয় তেমন না, এটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রেও, এটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রেও সেম। যেমন এই যে এই ফাংশনটা প্রথম অবস্থায় আপনার পাবলিক থাকে, ওকে, পাবলিক থাকে। এটাকে যদি আমরা যদি মনে করি যে না আমরা এখন একটা এখানে ক্লাস নিই বোঝানোর ক্ষেত্রে, এটা এই যেটা পাবলিক দিলাম, এটাকে দিলাম হচ্ছে user1। ওকে, এটা পাবলিক আছে, যখন এটা পাবলিক আছে তখন কি user1 যদি আমি কল করি তাহলে এটা আসার কথা না, এই যে আসছে, হ্যাঁ 100 আসছে। এখন যদি এটাকে আমি প্রোটেক্টেড করি, প্রোটেক্টেড করি, এই এরর আসছে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা প্রাইভেট, প্রোটেক্টেড এবং যে ইগুলা আছে সেগুলা মূলত এই যে এখানে যে user1 আছে, এই যে user1টা আমি বাইরে থেকে যে এখানে অ্যাক্সেস দিয়েছি, দেখেন এই যে লাইন নাম্বার 27, এই যে লাইন নাম্বার 27 এররটা আসছে, অর্থাৎ আমরা বাইরে থেকে এটা অ্যাক্সেস করতে পারবো না যদি আমরা প্রোটেক্টেড ব্যবহার করি। প্রোটেক্টেড ব্যবহার করলে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যেমন এখানে যদি আমি দিই হচ্ছে user22, এই একটা ফাংশন দিলাম, এই যে দিলাম, এখানে যদি আমি ব্যবহার করি হচ্ছে এই ফাংশনটা যদি ব্যবহার করি এখানে, যদিও ভিডিওটি একটু বড় হচ্ছে তবে বুঝতে পারলে ভালো কাজে আসবে। ওকে, ফাংশনটা কল করে দিলাম, দুঃখিত। দিস, ওকে, এই যে আসতেছে। তো মূলত এখানে এই তিনটা ভেরিয়েবল যে বোঝার যে ব্যাপারটা, এটাই মূলত ইনক্যাপসুলেশন। তো এই ইনক্যাপসুলেশন মূলত হচ্ছে যে এই যে পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট যে ভেরিয়েবল আছে, এটা শুধুমাত্র ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা ফাংশনের ক্ষেত্রে একইভাবে কাজ করে। তো এই তিনটা বিষয় যদি আপনারা একটু ভালো করে বুঝে থাকেন, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝে থাকেন তাহলে ইনক্যাপসুলেশন বিষয়টি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট বোঝানোর জন্য, এবং একটু সময় নিয়ে হলেও। আর আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আমি টিউটোরিয়াল এই প্রথম বানাচ্ছি, সেই ক্ষেত্রে ভুল ত্রুটি বা বিভিন্ন কিছু থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর যদি ভুল হয়ে থাকে, যদি কোনো সিনিয়র ভাই যদি দেখে থাকেন, যদি ভুল কিছু থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে একটু ভুল ধরিয়ে দিবেন। ধন্যবাদ।